ভালো থাকবে। এখন এইগুলি মানে ইলেকশনের ব্যাপারে কতগুলি জিনিস আছে যেটা সবারই জানতে হবে। ইলেকশনটা ভালোভাবে হতে পারে হলো যদি যে আমাদের যে রাজনৈতিক দলগুলি আছে তাদের উপরে, আর সবার উপরে হলো জনগণ, তারপরে আসছে নির্বাচন কমিশন, তারপরে আসছে আমাদের এই কি বলে আইন শৃঙ্খলা বাহিনী, তারপরে আছে যে আমাদের এই এই যে ইউএনও ডিসি সাহেব, এই যে কি বলে প্রশাসন, সবার সহযোগিতা, আর সর্বোপরি হলো আমাদের এই আপনারা সাংবাদিক ভাইয়েরা, এদের সবার উপরে হলো নির্ভর করে ইলেকশন। তো সবাই যদি সহযোগিতা করে এবং সবাই যদি তার নিজের কাজটা ভালোভাবে করে তবে নির্বাচন সুস্থভাবে হবে। এবং এখন যে অবস্থা আছে এখানে নির্বাচন করতে কোনো ধরনের অসুবিধা নেই। নির্বাচনকালীন সময় এরকম ছোটখাটো ঘটনা সবসময় ঘটে, যেহেতু এই ঘটনা দেখবেন যে পার্টিগুলি যে সময় আরো প্রশাসন করবে, এটা হবে। রাজনৈতিক অস্থিরতা, কোনো অস্থিরতা তো নাই, এইটা হবে। নির্বাচন আসছে এরকম এক একজন এক এক রকম কথা বলবে, এটা তো এটা নিয়মই নির্বাচনে। আর আরেকটা হলো তো গণতন্ত্রের সৌন্দর্য তো এখানে এক একজন এক একটা বড় যার যার মত প্রকাশ করবো। যদি মত প্রকাশ না করতে পারতো তো গণতন্ত্রই হলো না। আপনি আপনার মত প্রকাশ করবেন, অবশ্যই মত প্রকাশ করবেন, এবং জনগণের আপনার মতের উপরে বেশ করে কিন্তু জনগণ আবার রায় দিবে। এখানে যে সমুদ্র বন্দর আছে, এখানে জেলেদের যে অভিযোগ আছে দীর্ঘদিন ধরে বা ভারতের যে জেলেরা আছে তারা কিন্তু মাছ ধরে নিয়ে যায়, এই বিষয়ে আপনাদের পদক্ষেপ? আমাদের এখানে কিন্তু কোস্টগার্ড এবং আমাদের কি বলে নেভি, এরা কিন্তু খুবই অ্যাক্টিভ। ভারতে যেমন ধরে নিয়ে যায়, আবার আমাদের ওই পার করে যায়। মানে এটা দুটো ধরনের সমস্যা। দেখেন আমাদের প্রায় 130 জনের মতো মিয়ানমার ধরে নিয়ে এসছে, যারা যেহেতু মিয়ানমারের বর্ডার ক্রস করে যায়। এখন যেহেতু আমি একটা জেলেদেরও তো দোষ দেবো না, তারা যখন গহীন সমুদ্রে যায় মাছ পেতে থাকে, সেসব অনেক আগাইতেই থাকে, সেরকম তারা তো বুঝতে পারে না যে আমরা বর্ডার ক্রস করে দিচ্ছি, একটা সমস্যা থাকে। তার আমরাও এইবার ধরেন যে জেলেদের প্রণোদনা একটু আমরা বাড়ানোর চেষ্টা করতেছি, যেহেতু তাদের প্রণোদনা একটু বাড়ানো দরকার। যেহেতু অনেক সময় যে তাকে যেসব মাছ ধরতে দেওয়া হয়নি স্পেশাল ইলিশের সময়, সেসব জিনিস প্রণোদনা একটু বেশি দেওয়া যায়। স্যার, আপনি তো কৃষি ডিপার্টমেন্টে আছেন, কৃষক আমাদের এখানে কৃষি অনেক আগাম, তাদের বিষয়ে আপনি কোনো কৃষকের ক্ষেত্রে আজকে ধানগুলি দিয়ে খুব ভালো লাগছে, ধান কাটা শুরু হয়ে গেছে, খুব ভালো ধান হয়েছে। তো সবসময় হলো কি আপনি অনেক অনেক ধন্যবাদ। কৃষক নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলে না, আপনারাও বলেন না, বাট এই মানে এই জাতির মেরুদণ্ড হলো কৃষক। তারাই ফলায় দেখে কিন্তু আপনি আমি খেয়ে এই যে চকচকা চেহারা করে রাখছি আমরা একবার, কিন্তু তারও সুখ দুঃখের কথা কিন্তু কেউ বলে না। আর হইল কি এবার কৃষকরা কিন্তু আলুতে দাম পায় নাই, এরা কিন্তু আলুতে একটা বিরাট ধরনের তারা লোভের সম্মুখীন হয়েছে। আবার দেখেন একটু পেঁয়াজের দাম একটু বাড়ছে, একটা আমদানি করার জন্য পাগল হয়ে গেছে, অনেকে একেবারে কোর্টে গেছে আমদানি করার জন্য। এই আমদানি করলে তো আবার এই কৃষকরা মাইর খাবে, যেটা আমাদের তো খামার যেটা এই পেঁয়াজ এটা তো উঠা শুরু হয়ে গেছে। তো পেঁয়াজের দাম কমে গেলে আবার কৃষকরা লুজার হয়ে যাবে, এদিকে খেয়াল রাখতে হবে। আর আপনারা ভাই একটু আরো খেয়াল রাখবেন, যেমন এবার সবজি খুব ভালো হয়েছে। আগে বলতেন যে 70 টাকার নিচে সবজি পাওয়া যায় না, আবার গতবার বলতেছেন যে 50 টাকার নিচে সবজি পাওয়া যায় না। 50 টাকা কিন্তু একটা রিজনেবল দাম, কৃষকের তো প্রোডাকশনে খরচ আছে। আগে ভাই এই একটা কৃষক মজুরির বেতন কত ছিল, এখন তাদের ডেইলি মজুরি কত বাড়ছে না সবার ক্ষেত্রে। তো এটা তো দামের সাথে সম্পর্ক রয়ে গেছে। আরেকটা এবার সবচেয়ে ভালো খবর হলো যে আমাদের এবার পেঁয়াজ কিন্তু খুব একটা আমদানি করতে হয় না। আর প্লাস আমাদের মনে এবার যে আমন ধানটা হয়েছে এটা মোটামুটি আমি দেখলাম খুবই ভালো হয়েছে। এটা যদি আল্লাহ দিলে কৃষক যদি ঘরে উঠাইতে পারে এবার হয়তো আমাকে আমদানিও করতে হবে না, যেহেতু আমাকে বড় বাম্পার ফলন হয়েছে, প্রায় 15 লক্ষ টন আমাদের বড় বেশি। তা আপনারা কৃষকের কথা লিখবেন, কৃষকের দুঃখের উপর সংবাদে লিখবেন। আর সারও প্রচুর পরিমাণ আছে, সারে কোনো ঘাটতি নাই, আর সারের কোনো দামও বাড়বে না আল্লাহ।